আজকে ভিডিওতে রায়া মার্টিন প্রশ্নবিদ্যা 2025 সালের পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয় বাক্যের মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে যখন ঝড় ওঠে তখন আকাশ থাকেটা কালো হবে। এরপরে একে দুই বাদলা হাওয়ায় মনে পড়ে এটা ছেলেবেলার গান। এরপরে একে তিন স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গীত হয়েছিল তবে মোরগ। একে চার লিমেরিক ছড়ায় তর্জমা করেছেন এটা সত্যজিৎ রায়। এরপরে একের পাঁচ বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর, বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল তবে ধনাইয়ের ওপর। এরপরে দুই দিকে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। দুইয়ের এক আছে মধু আনতে বাঘের মুখে পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? এর উত্তরটি হলো এই যেখানে লেখা আছে উৎস এটা মধু আনতে বাঘের মুখে রচনাটি শিবশঙ্কর মিত্রের সুন্দরবনে আরজান সর্দার অথবা সুন্দরবন সমগ্র বই থেকে নেওয়া হয়েছে। এরপরে দুইয়ের দুই আছে মায়াতরু শব্দটির অর্থ কি? মায়াতরু শব্দটির অর্থ হলো মায়াবী গাছ। এরপর দুইয়ের তিন আছে মৈত্রেয়ী দেবীর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। মৈত্রেয়ী দেবীর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম হলো স্বর্গের কাছাকাছি। এরপরে দুইয়ের চার আছে কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? কবি খুশির অগাধ লুটোপুটি মাঠে খুঁজে পান। এরপর দুইয়ের পাঁচ আছে পোকা কুমির আর শিয়ালের মধ্যে তোমার কাকে বুদ্ধিমান মনে হয়? বোকা কুমির আর শিয়ালের মধ্যে আমার শিয়ালকে বুদ্ধিমান মনে হয়। এরপর তিনে দাগে আছে অর্থ লেখো। তিনে দাগের এক আছে হাজির। তিনে দাগে দুই আছে সাঁকো। তিনে দাগে তিন আছে বায়ানাক্কা। তিনে দাগে তিন চার আছে ঝাপসা। এই যে হাজির শব্দের অর্থ হলো উপস্থিত বা পৌঁছনো। আর এরপর যেটা হচ্ছে সাঁকো, সাঁকো শব্দের অর্থ হলো সেতু। বায়ানাক্কা হচ্ছে এটা আবদার। এরপর যেটা ঝাপসা যেটা হচ্ছে এটা হবে অস্পষ্ট। এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চারিদিকে এক আছে দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন? এর উত্তরটি হলো মায়াতরু কবিতায় কবি একটি গাছকে বিভিন্ন রূপে দেখেছেন। সন্ধেবেলা দেখেছেন ভূত রূপে, রাতের বেলা চাঁদের আলোয় গাছটিকে ভালুকের রূপ নিয়েছে। এক পশলা বৃষ্টির পর গাছটি যেন মুকুটধারী লক্ষ হীরের মাছ হয়ে গেছে, আর দিনের আলোয় গাছটিকে রূপ ঝালর বলে মনে হয়েছে। এরপরে চারিদিকে দুইয়া আছে মাঠ মনে ছুট কবিতার কবিকে। মাঠ মনে ছুট কবিতার কবি হলেন কার্তিক ঘোষ। এরপর এটা আছে শাশ্বত শব্দের অর্থ কি? শাশ্বত শব্দের অর্থ হলো চিরন্তন বা চিরকালীন। এরপরে চারের তিন আছে কুমির শিয়ালকে ঠকাতে কি কি ফন্দি এঁটেছিল? এই যে আমরা এখান থেকে উত্তরটা বলে দিতে পারি যে বোকা কুমিরের কথা গল্পে কুমিরের ঠকার কারণ যে তার নির্বুদ্ধিতা তার প্রমাণ মেলে নিচের তিনটি বাক্যে। আর এখানটা তোমরা হচ্ছে নির্বুদ্ধিতার কারণ বলেছে, এখান থেকে তোমরা একটু সাজিয়ে লিখে নেবে। এক হচ্ছে আলু চাষের সময় কুমির শিয়ালকে ঠকাবার জন্য বলে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। এরপর এটা হচ্ছে ধান চাষের সময় কুমির আগে থাকতে শিয়ালকে বলে ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। এরপর তিন আছে আখ চাষের সময় কুমির মনে মনে ভাবলো এবারে আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব। এরপরে পাঁচে দাগে আছে বাক্য রচনা করো। পাঁচে দাগে এক আছে বিশ্রী। বিশ্রী দিয়ে বাক্য রচনা করলে হবে মেয়েটি বিশ্রী শব্দে হেসে উঠল। এরপরে পাঁচে দাগে দুই যেটা আছে হাট, এটা লিখবে যে প্রতি সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে হাট বসে। এরপরে ছয় দিকে আছে বিপরীত শব্দ লেখো। ছয় দিকে এক আছে আগা, আগার বিপরীত এটা গোড়া হবে। ছয় দিকে দুই কোমল, এটা হবে কঠিন। এরপর সাথে দিকে আছে লিঙ্গ পরিবর্তন করো। সাথে দিকে এক হচ্ছে প্রবীণ। সাথে দিকে দুই আছে পুত্র। সাথে দিকে তিন আছে শিব। সাথে দিকে চার আছে ভূত।
এগুলিকে লিঙ্গ পরিবর্তন করলে হবে, এই যে দেখে নাও, সাথে থেকে এক আছে প্রবীণ, প্রবীণ থেকে এটা হবে প্রবীণা, সাথে থেকে 2 যেটা আছে পুত্র থেকে এটা হবে কন্যা, সাথে থেকে 3 যেটা আছে শিব থেকে এটা হবে শিবানী, এরপর সাথে থেকে 4 যেটা আছে ভূত থেকে এটা হবে পেতনি। এরপরে 8 থেকে যেটা আছে গরমের ছুটি কেমন কাটিয়েছো জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। এর উত্তরটি হলো, এই যে এখানে লেখা আছে না, গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠির প্রত্যুষে উত্তর দাও। এটাকে তোমরা হচ্ছে বন্ধুকে করে দেবে, ভাইয়ের পরিবর্তে বন্ধু করে দেবে। আর এখানটায় যে তোমাদের বলে দিচ্ছি, এখানে তোমার হচ্ছে ঠিকানা দিয়ে দেবে, এখানটা হচ্ছে তোমার স্নেহের একটা ভাই করা আছে, এটা হয়ে তোমরা হচ্ছে প্রিয় বন্ধু দিয়ে তোমার বন্ধুর নামটা দিয়ে দেবে। এরপর এখানটা তোমরা ছুটি কীভাবে কাটিয়েছো এখানটা লিখে দেবে। তারপর এখানটা হচ্ছে এখানটা একটু চেঞ্জ করে দেবে, এই যে ভাই তুই একদম দুষ্টুমি করবি না, মা বাবার কথা শুনবি, বাবা মাকে আমার প্রণাম জানাস, আর তুই আমার প্রাণভরা ভালোবাসা নিস। এটা হচ্ছে তোমাদের হচ্ছে বন্ধুকে এই যে এটা করে দেবে যে আজ এখানে শেষ করলাম, এখানটা কৌশিক বলেছে, অর্থাৎ তোমার বন্ধুর নাম লিখে দেবে, তুই আমার ভালোবাসা নিস এবং কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস, এইভাবে করে দেবে। তারপর লিখে দেবে এই যে প্রিয় বন্ধু ইতি হচ্ছে দিয়ে তোমার বন্ধুর নামটা লিখে দেবে এবং তোমার হচ্ছে বন্ধুর ঠিকানাটা এইভাবে দিয়ে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 4 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।